বন্ধুরা, আমি আজকে এই যে কুমড়ো পাতার ভিতরে চিংড়ি মাছের পুর ভরে প্রেসার কুকারে সিটি দিয়ে করব। তাই জন্য এই যে কুমড়ো পাতাগুলো দেখুন এই কেটে নিয়েছি। এখানে 4-5টা কুমড়ো পাতা আছে। আমি এইভাবে ভাজে ভাজে করে নিয়েছি। এই যে এইভাবে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি কুমড়োর বীজ নিয়েছি। কুমড়োর বীজগুলোকে আমি 3-4 দিন রেখে দিয়েছিলাম। 3-4 দিনের কুমড়োর বীজ ছুলে তাকে ভিজিয়ে রেখেছি। এখানে 2 চামচ, 4 চামচের 2 চামচ সাদা সর্ষে আছে, 4 চামচের 2 চামচ কালো সর্ষে আছে, এখানে 2 চামচ পোস্ত আছে 4 চামচের। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এই সর্ষে, পোস্ত আর এই কুমড়ো সিড, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে পেস্ট করব। চিংড়ি মাছগুলো দেখুন আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি পাতার উপরে। এরপরে আমি এই মশলাগুলো পেস্ট হয়ে গেছে, দেখুন এই মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়েছি, আগে একটু বাটার সময় নুন দিয়েছিলাম। এর মধ্যে তেলটা দিচ্ছি। তেলটা দিয়ে এবার মাখিয়ে তারপরে আমি প্রেসার কুকারে বসাবো। এই দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু দিয়েছি, আর এর মধ্যে 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা ভাজ করে আমি টিফিন বাটিতে বসিয়ে দেবো। এরকম করে মুড়িয়ে এই যে টিফিন বাটিটা আছে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এইবার প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দেব। দেখুন প্রেসার কুকার থেকে আমি বের করে দিচ্ছি। এই যে কুমড়ো পাতা ভাপা চিংড়ি মাছ দেখুন হয়ে গেছে। এটা খেতে আর ওই কুমড়োর সিডগুলো দিয়ে করা আছে, কুমড়োর বীজ দিয়ে, এটা খুবই টেস্টি হয় খেতে। এইভাবে একবার এই যে পাতাগুলো দেখুন নরম হয়ে গেছে, আর মাছ হয়ে দেখুন নরম হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খাবেন। দেখুন পাতাগুলোও খাওয়া যাবে ভাতে মাখিয়ে, আর মাছ তো খাওয়াই যাবে। এইভাবে একবার বানাবেন, খুব টেস্ট হয়।